চা কিংবা কফির সাথে ভিন্ন স্বাদের মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে হলে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি, যেটা বানানো খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে দেখে নেওয়া যাক ক্রিস্পি এই স্ন্যাক্স রেসিপিটা বাড়িতে কিভাবে বানাবো। রেসিপিটা বানাবার জন্য এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি আর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা স্টিলের ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনির মধ্যে আলুগুলো দিয়ে ঘষে নিতে হবে। এভাবে আলুগুলো ছাঁকনির মধ্যে ঘষে নিলে আলুর মধ্যে কোনো বড় অংশ থাকে না। তবে আপনারা এই কাজটা গ্রেটারের সাহায্যেও করে নিতে পারেন। এভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে সমস্ত আলুটাই নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুটো আলু ছাঁকনির মধ্যে ঘষে নিয়ে তৈরি করে নিয়েছি। এখন এই আলু নিয়ে নিতে হবে অন্য একটি পাত্রের মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা উপকরণ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 মুঠো ধনে পাতা কুচি, একটা বাটির মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এটা অল্প অল্প মিশিয়ে নিয়ে আলু খুব ভালো করে মেখে নিতে হবে। আলু ও কর্নফ্লাওয়ার খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন মিশ্রণটা একটু নরম রয়েছে, তার জন্য আরও 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আলু ও কর্নফ্লাওয়ারের একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটা পিঁড়ির মধ্যে নিয়ে 2 ভাগে ভাগ করে নিতে হবে। এরপর বেলে নেওয়া সুবিধার জন্য কেটে নেওয়া একটা অংশ হাতের সাহায্যে এভাবে গোল করে নিতে হবে। এরপর ওপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে। তবে রুটিটা খুব পাতলা করে বেলা যাবে না, একটু পুরু ও বড় করে বেলে নিতে হবে। দেখুন একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে রুটির চারিধার কেটে ভাত দিয়ে চৌকো শেপ দিয়ে নিতে হবে। এরপর কেটে নেওয়া বাড়তি রুটির টুকরোগুলো উঠিয়ে নিতে হবে। তবে এগুলো ফেলে দেব না, পরে এগুলো দিয়ে আবার নাস্তা তৈরি করে নিতে হবে। এখন এই চৌকো শেপে কেটে নেওয়া রুটিটা 1/2 ইঞ্চ মতো গ্যাপ রেখে লম্বা করে কেটে নিতে হবে। দেখুন নাস্তাগুলো তৈরি করে নিয়েছি, দেখতে এই রকম হয়েছে। এখন এগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে নিতে হবে। বাকি রুটি থেকে নাস্তাগুলো এভাবেই তৈরি করে নিতে হবে। দেখুন সব নাস্তাগুলোই তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এরপর মিডিয়াম ফ্লেমে তেল হালকা গরম করে নেওয়ার পর দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া নাস্তাগুলো। মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলো লাল করে ভেজে নিতে হবে। দেখুন নাস্তাগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। পরের ব্যাচের নাস্তাগুলো এভাবেই ভেজে নিতে হবে। আমার আজকের এই সহজ ও মুখরোচক রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।